স্কুল কর্তৃক আয়োজিত আজকের ক্লাসের সকল শিক্ষার্থীবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকদিন যাবত তোমায় দেখি না, খুব মিস করতেছি। সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রথম প্রার্থনা যেন আমাদের বার্ধমান পৃথিবী আগের অবস্থায় ফিরে আসে। তো আজকে আমাদের ক্লাস প্রার্থনা দিয়ে শুরু করতে চাই। আমাদের ক্লাসের টপিক আজকে টেন্স। যদিও ক্লাস 6, তো আমি বলবো শুধু তারাই এই ক্লাসটা দেখো যাদের শুধু ক্লাস 6 না, একদম ক্লাস 6 to 10 যাদের টেন্সের সমস্যা। আশা করি এই ক্লাস দেখার পরে আর কারো কোনো ধরনের টেন্সের সমস্যা থাকার কথা। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। টেন্স আমরা জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সেরই আবার 4টা ধরনের প্রকার রয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অনেকেই অনেক ধরনের পদ্ধতির মাধ্যমে টেন্স কিনে থাকে, তবে সব থেকে বেশি কার্যকরী এবং সবচেয়ে সহজ পদ্ধতি এইভাবে টেন্স চেনা। ভিডিওটি শুরু করার আগে আমি অনেক বই অনেক বেশি পড়েছি এবং সবচেয়ে সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় তোমরা সবচেয়ে সহজভাবে বুঝতে পারো এই ধরনের চেষ্টা করেছি। সো দেখো, টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আগে আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব নাই, তবে মেইন ভার্বের ফর্ম B1 তুমি অবশ্যই বুঝো। ভার্বের 3টা ফর্ম, মেইন ভার্বের 3টা ফর্ম, একটা B1, B2, B3, অর্থাৎ একটা B1, B2, B3। এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্ব B1। প্রেজেন্ট কন্টিনিউয়াস am, is, are B1 এর সাথে ing বসে। আমরা পরবর্তীতে কিভাবে এক্সারসাইজ করা লাগে এবং একটা সেন্টেন্স দেখার সাথে সাথে আমরা কিভাবে বুঝতে পারবো এটা কোন ধরনের টেন্স, এগুলো নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ, হ্যাজ ভার্বের B3 ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন, হ্যাজ বিন B1 এর সাথে ing। সর্বদা একটা কথা মনে রাখবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে B1 এর সাথে সর্বদাই ভার্বের ing ফর্ম বসে, সর্বদাই। আর প্রেজেন্ট পারফেক্ট ভার্বের B3 ফর্ম বসে। যে কোনো পারফেক্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের B3 ফর্ম বসে। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন, হ্যাজ বিন এর সাথে B1 প্লাস ing। যত ধরনের পারফেক্ট টেন্স আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সকল ধরনের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে B1 এর সাথে ing, হোক তা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যত ধরনের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে সকলগুলোর সাথে ভার্বের B1 এর সাথে ing। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, যত ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে সকলগুলাই B1 এর সাথে ing। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস B1 এর সাথে ing, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস B1 এর সাথে ing, পাস্ট কন্টিনিউয়াস B1 এর সাথে ing, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস B1 এর সাথে ing, ফিউচার কন্টিনিউয়াস B1 এর সাথে ing, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস B1 এর সাথে ing। অর্থাৎ একটা জায়গায় সকল টেন্সের মিল আছে, B1 প্লাস ing, B1 প্লাস ing। অর্থাৎ যত ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে B1 এর সাথে ing ফর্ম বসে। আবার যত ধরনের পারফেক্ট টেন্স আছে ভার্বের B3 ফর্ম বসে। যেমন প্রেজেন্ট পারফেক্ট ভার্বের B3 ফর্ম, পাস্ট পারফেক্ট ভার্বের B3 ফর্ম, ফিউচার পারফেক্ট ভার্বের B3 ফর্ম। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, অবশ্যই সকল ধরনের পারফেক্ট টেন্সে ভার্বের B3 ফর্ম বসে, অর্থাৎ মেইন ভার্বের B3 ফর্ম। আবার যত ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে B1 এর সাথে ing বসে। তারপরে পাস্ট ইনডিফিনিট, এখানে ভার্বে কোনো অক্সিলারি ভার্ব নাই, তবে মেইন ভার্বের B2 ফর্ম বসে। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়্যার B1 এর সাথে ing।
past perfect had বসে ভার্বের বিথি ফর্ম past perfect continuous had been be1 এর সাথে ing future indefinite shall will be1 future continuous shall be will be be1 এর সাথে ing future perfect shall have will have ভার্বের বিথি ফর্ম future perfect continuous shall have been will have been be1 এর সাথে ing আমরা সবথেকে সহজ পদ্ধতিতে টেন্স চেনার জন্য সবার আগে অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করা লাগবে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড ইজ আর এভাবে ধরে ধরে সকল ধরনের অক্সিলারি ভার্বগুলো আমার মুখস্থ করা লাগবে আগে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন তারপর পাস্ট ইনডিফিনিট নাই পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার past perfect had past perfect continuous had been future indefinite shall will future continuous shall be will be future perfect shall have will have future perfect continuous shall have been will have been আচ্ছা এবার আসি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট দেখো এখানে দুটো টেন্সেরই কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নাই 12টা টেন্সের মধ্যে আমরা এদিকে দেখতে পাচ্ছি তিন ধরনের টেন্স এর মধ্যে প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ফর্ম এই 12টা ফর্মের মধ্যে কোনো সবগুলোরই অক্সিলারি ভার্ব আছে শুধু নয় প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট কোন একটা সেন্টেন্সে আমরা কিভাবে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা পাস্ট ইনডিফিনিট কোনটা এটা বোঝার জন্য দেখো এদিকে মেইন ভার্বের ফর্ম আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব নাই তবে ভার্বের বি1 ফর্ম পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব নাই তবে ভার্বের বি2 ফর্ম যেমন I eat rice, I ate rice. দুটো বাক্য একটু লক্ষ্য করো I eat rice এবং I ate rice এখানে eat ভার্বের বি1 ate ভার্বের বি2 ফর্ম অর্থাৎ দুটো টেন্সের কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নাই আমি কিভাবে দুটো সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নাই আমি কিভাবে আইডেন্টিফাই করব কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা কোনটা পাস্ট ইনডিফিনিট যদি বলা হয় I eat rice এখানে ভার্বের বি1 ফর্ম আছে সো এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে I ate rice এই বাক্যে ate ভার্বের বি2 ফর্ম তাহলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট এছাড়াও প্রেজেন্ট ইনডিফিনিটের লুকায়িত দুটি সাহায্যকারী ভার্ব রয়েছে একটি ডু এবং ডাজ আর পাস্ট ইনডিফিনিটের লুকায়িত সাহায্যকারী ভার্ব ডিড এখন প্রেজেন্ট ইনডিফিনিটের লুকায়িত সাহায্যকারী ভার্ব ডু ডাজ আর পাস্ট ইনডিফিনিটের ডিড এগুলো কখন আমরা ব্যবহার করব আমরা সকলেই জানি কোন একটা সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে গেলে অবশ্যই সাহায্যকারী ভার্ব লাগে এখন যেহেতু এখানে কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নাই তবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্ব লাগে কোথা থেকে আনবে অবশ্যই লুকায়িত সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করতে হবে যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের ডু ডাজ এবং ডিড কিভাবে হয় একটু দেখি আমরা এখানে ডো
আছে বিধে আমরা সরাসরি বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে এখানে ডিড দেখা মাত্র আমরা বলতে পারি কোন টেন্স এটা, পাস্ট ইনডিফিনিট। এখানে ডো দ্বারা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং এখানে ডিড দ্বারা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এগুলো স্বাভাবিক রুলস। কিছু অস্বাভাবিক রুলস আছে যেগুলো কোন টেন্সে বসে, যেমন he is a student। এখানে is দেখার সাথে সাথে আমরা বলতে পারবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর কারণ কি, আমরা একটু আগে বলছি অক্সিলারি ভার্ব দেখা মাত্র আমরা বলতে পারবো কোনটা কোন টেন্স, কিন্তু দেখো এদিকে মেইন ভার্বের ফর্ম আছে, অর্থাৎ am is are এরপরে be1 এর সাথে ing, কিন্তু পরে বাক্যটা লক্ষ্য করো he is a student, he is a student। এখানে is এর পরে be1 এর সাথে অর্থাৎ ভার্বের সাথে ing নাই। এবং আরেকটা বাক্য লক্ষ্য করো, I have a cow। দেখো এখানে have দেখে আমরা বলতে পারবো না এটা কোন টেন্সে আছে। একটু আগে বলছি যে অক্সিলারি ভার্ব দেখা মাত্র আমরা বলতে পারবো কোনটা কোন টেন্স, কিন্তু এখানে আরেকটু কথা আছে, যত ধরনের পারফেক্ট টেন্স আছে ভার্বের বি থ্রি ফর্ম বসে। দেখো হ্যাভ এর পরে ভার্বের কিন্তু বি থ্রি ফর্ম নাই। এই ধরনের টেন্সের ক্ষেত্রে এই পর্যন্ত একটু মার্কার করি আমরা, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ধরনের টেন্সের ক্ষেত্রে দেখো অক্সিলারি ভার্ব আছে am is are প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আছে have has এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ have been has been। যদি এই ভার্বগুলো থাকে এবং মেইন ভার্বের ফর্ম যদি ভিন্ন রকম থাকে, মেইন ভার্বের ফর্ম যদি না থাকে, তবে সরাসরি বলতে পারবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে ইজ ছিল কিন্তু be1 এর সাথে ing নাই, সরাসরি বলে দিব কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। I have এখানে have ছিল কিন্তু ভার্বের বি থ্রি ফর্ম নাই, এই কারণে সরাসরি বলে দিব কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আছে am is are, প্রেজেন্ট পারফেক্ট এর আছে have has, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আছে had been has been, কিন্তু মেইন ভার্বের ফর্ম না থাকার কারণে সরাসরি আমরা বলে দিছি প্রেজেন্ট ইনডিফিনিট। he is a student যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, I have a cow প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাকি টেন্সগুলো দেখি আমরা। past continuous tense was were, past perfect had, past perfect continuous had been, কিন্তু past continuous be1 এর সাথে ing, past perfect be3 from, past perfect continuous এর had been be1 এর সাথে ing। I was eating rice, I was a student। বাক্য দুটো সেন্টেন্স একটু লক্ষ্য করো। I was eating rice, এখানে was অক্সিলারি ভার্ব
এবং ইটিং B1 প্লাস ing যদি এই ফর্মে পড়ে তবে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে উপরে প্রথম সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা দেখো আই ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজ এর পরে B1 এর সাথে ing না থাকার কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট I had finished my duty এখানে অক্সিলারি ভার্ব had, finished ভার্বের BT ফর্ম। দেখো এদিকে past perfect tense had ভার্বের BT ফর্ম, তার মানে উপরে প্রথম সেন্টেন্সটা অবশ্যই past perfect। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো I had a book, I had a book এখানে had আছে কিন্তু কোন ধরনের ভার্বের BT ফর্ম নাই, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটু দেখো I had been reading for an hour এখানে had been এবং B1 এর সাথে ing, এই যে B1 প্লাস ing অর্থাৎ মেইন ভার্বের সাথে ing, তো এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা পাস্ট টেন্সের মার্কারগুলো করি। এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার এর সাথে B1 এর সাথে ing, পাস্ট পারফেক্ট হ্যাড ভার্বের BT ফর্ম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন B1 এর সাথে ing। যদি এই সাহায্যকারী ভার্বগুলো আছে তবে এই রুলসগুলো না মানে তবে অবশ্যই এখানে যেমন ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে অবশ্যই পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ মেইন ভার্বের ফর্ম যদি তারা ফলো না করে B1 এর সাথে ing প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ am is are আছে তবে B1 এর সাথে ing নাই তবে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। have has আছে তবে ভার্বের BT ফর্ম নাই তবে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। have been has been আছে তবে B1 এর সাথে ing নাই তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। সেম একই নিয়ম। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার B1 এর সাথে ing নাই অবশ্যই পাস্ট ইনডিফিনিট। had আছে তবে ভার্বের BT ফর্ম নাই অবশ্যই পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস had been আছে B1 এর সাথে ing নাই তাহলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট। আশা করি বুঝতে পারছো। নেক্সট ফিউচার ইনডিফিনিট shall will, future continuous shall be will be, future perfect shall have will have, future perfect continuous shall have been will have been। দেখো এখানে shall be will be ভার্বের B1 ফর্ম, সরি shall will ভার্বের B1 ফর্ম, shall be will be B1 plus ing, shall have will have B3, shall have been will have been B1 plus ing। কিন্তু এর ব্যতিক্রম যদি ঘটে, যেমন
অর্থাৎ এই চারটা টেন্স সাহায্যকারী ভার্ব আছে ঠিকই, তবে মেইন ভার্বের ফর্ম যদি ভিন্ন থাকে তবে অবশ্যই সবগুলা ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকা সত্ত্বেও মেইন ভার্বের ফর্ম যদি তারা ফলো না করে, রুলসগুলো না মানে, তবে অবশ্যই সবগুলা ফিউচার ইনডিফিনিট। একই নিয়ম প্রেজেন্ট, যত ধরনের প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভার্ব আছে, যদি ফর্ম না মানে অর্থাৎ মেইন ভার্বের ফর্ম না মানে তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। সেম একই নিয়ম, যদি কোন সেন্টেন্সের টেন্সের সাহায্যকারী ভার্ব আছে তবে এই ফর্মগুলো যদি না মানে তবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট। সেম একই নিয়ম, যদি সাহায্যকারী ভার্ব আছে তবে এই ফর্মগুলো যদি না মানে তবে অবশ্যই ফিউচার ইনডিফিনিট। আমরা কিছু এক্সারসাইজ করি, দেখি আমরা বলতে পারি কিনা কোনটা কোন টেন্স। দেখি আমরা বলতে পারি কিনা। হি ইটস এ ম্যাঙ্গো, হি ইটস এ ম্যাঙ্গো, কোন ধরনের সাহায্যকারী ভার্ব নাই। যেহেতু কোন ধরনের সাহায্যকারী ভার্ব নাই, তো অবশ্যই আমার মাথায় দুইটা টেন্স আসতে পারে, হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। কোন ধরনের সাহায্যকারী ভার্ব নাই বিধায় আমার মাথায় অবশ্যই কি আসতে পারে,
হয় উপরের সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। এখন প্রশ্ন হলো কিভাবে আমরা বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট। বলার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এখানে ভার্বের কোন ফর্মে আছে দেখ। ইটস দেখ B1 B2 B3 eat at it অর্থাৎ ইট ভার্বের B1 ফর্ম অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। I wrote a letter I wrote a letter এই বাক্যেও কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নাই, কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নাই। অর্থাৎ যখন কোনো একটা সেন্টেন্সে কোনো ধরনের সাহায্যকারী ভার্ব থাকে না তখন আমার মাথায় অবশ্যই দুইটা জিনিস আসবে, অর্থাৎ দুটো টেন্সের কথা মনে পড়বে, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। আমার বোঝার উপায় কি, মেইন ভার্বের ফর্ম দেখো, অর্থাৎ ভার্ব B1 এ আছে নাকি B2 নাকি B3 দেখি। অর্থাৎ রোড ভার্বের B2 ফর্ম, তাহলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন উপরে দুটো সেন্টেন্স, হি ইটস এ ম্যাঙ্গো প্রেজেন্ট ইনডিফিনিট, আই রোট এ লেটার পাস্ট ইনডিফিনিট। আমি বুঝছি কেমনে, কোনো সাহায্যকারী ভার্ব নেই, তবে ভার্বের B1 এবং B2 দেখে বোঝা যায় হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। B1 হলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট আর B2 হলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। I have been working till morning, এখানে have been দেখার সাথে সাথে আমার অবশ্যই বোঝা লাগবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাথে কি B1 এর সাথে ing, অর্থাৎ সাহায্যকারী ভার্ব have been এবং B1 এর সাথে ing দেখার সাথে সাথে আমি বুঝতে পারবো কোন টেন্স, present perfect continuous. She was a good student, এবার তো লক্ষ্য করো she was a good student, was আছে ঠিকই, সাহায্যকারী ভার্ব was আছে, তবে কোন ধরনের B1 এর সাথে ing নাই। যদি আমরা একদম দম বন্ধ করে বলতে পারি এটা কোন টেন্স, past indefinite. Sakib had played football, সাকিব হেড আছে ভার্বের B3 ফর্ম, অর্থাৎ সাকিবের পরে হেড আছে এবং ভার্বের B3 ফর্ম আছে, বিধায় আমরা বলতে পারি কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। I shall be going to Dhaka, shall be আছে ভার্বের B1 এর সাথে ing আছে, so future continuous tense. I have a broken chair এবং I have broken a chair, দুটো সেন্টেন্সে একটু লক্ষ্য করো আর দুটো সেন্টেন্সের একটু পার্থক্য খুঁজে বের করো। পার্থক্যটা কোথায়, দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্সের পার্থক্য কোথায়? একটা সেন্টেন্স I have a broken chair, I have broken a chair, পার্থক্য এখানে এটা আছে ব্রোকেন এর আগে আর এখানে এটা আছে ব্রোকেন এর পরে। এই আগে এবং পরে টোটালি দুটো সেন্টেন্সকে আলাদা করছে। I have আছে ঠিকই, এর পরে কি নাই, ভার্বের B3 ফর্ম নাই, সো এটা কোন টেন্স, have আছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু I have আছে ভার্বের B3 ফর্ম আছে, সো এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। দেখো কেমন হলো, I have broken a chair, I have broken a chair, have আছে, have এর পরে ভার্বের B3 ফর্ম নাই। এরকম কোন টেন্স অর্থাৎ এরকম কোন সেন্টেন্স থাকলে বলছিলাম মেইন ভার্বের ফর্ম যদি ফলো না করে তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। আর এইখানে লক্ষ্য করো I have broken a chair, have আছে ভার্বের B3 ফর্ম আছে, সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি সবাই বুঝতে পারছো। আর
টেন্সে কারো কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাদের পিএম অনলাইন স্কুলের নিজস্ব ইউটিউব চ্যানেল ওইখানে ইনবক্স করে জানাবে। আর অপ্রয়োজনীয় বাহিরে বের হওয়ার কোনো দরকার নাই। আর সবাই নিজ নিজ রুমে অবস্থান করো, ভিডিওগুলো দেখতে থাকো। আর বিভিন্ন ধরনের সেন্টেন্স দেখবা, আইডেন্টিফাই করার চেষ্টা করবা কোনটা কোন টেন্স। দেখা হবে বিভিন্ন কোনো আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর করে ভবিষ্যৎ গড়ো। আল্লাহ হাফেজ।